আজকে ইসলামকে বিপদগামী করা হচ্ছে, যার যেভাবে মন চায় ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন, আজকাল উলামায়ে কেরাম কেন মসজিদের মিম্বরে সত্য কথা বলতে পারেন না? কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। আমরা যারা এখানে বসেছি দ্বীনের কথা শুনতে, এক সময় আমরা ব্যাপকভাবে আসতে পারতাম, ব্যাপকভাবে কথা বলতে পারতাম, শুনতে পারতাম। এই সুযোগ আমাদের সংকুচিত হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন? কথা কি বুঝতে পারেন? আমার কিছু বলেন না। কথা কি বুঝেন? কিছু বলবেন আমার সাথে? আপনি যে কোনো দল করেন, আমার কোনো আপত্তি নেই, এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আল্লাহ বলেছেন তুমি যেমন খুশি তেমন সাজতে পারো। স্কুলে একটা খেলা আছে, যেমন খুশি তেমন সাজো। ছেলেরা মেয়ে সাজে, মেয়েরা ছেলে সাজে। ঠিক বললাম না? আপনি যাই করেন, দিন শেষে আপনাকে বাড়ি ফিরা লাগবে। দুনিয়ায় যে কোনো সাজে আপনি সাজতে পারেন, দিন শেষে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলে? এজন্য মনে রাখবেন, এই সমাজকে যারা বিষাক্ত করে দেয়, এই জমিন থেকে যারা দ্বীনকে মুছে দিতে চায়, মনে রাখবেন এই জমিন হচ্ছে আল্লাহ। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ। যারা এই জমিন থেকে কৌশল করে দ্বীনকে মুছে দিতে চায়, তারা জানে না তারা ভুল পথে হাঁটে। আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আগে বলেছি, আমার কথা না বুঝে আপনারা কমেন্টস করবেন না। আমার কথা যদি আপনাদের ভালো না লাগে, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন, ডাইরেক্ট পিন্ডালে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। মনে রাখবেন, আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকায় এখন যত মসজিদ মাদ্রাসা দেখতেছেন, 50 বছর আগে কি এভাবে ছিল? কথা বলে? 2-3 গ্রাম মিলে একটা মসজিদ পাওয়া যেত না, এক ইউনিয়ন মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, 2-4 গ্রাম মিলে জানাজা পড়াবার জন্য একজন আলেম পাওয়া যেত না। ঠিক বললাম না? আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিন্তু তখনও যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। ঠিক না? আজকে এক এক গ্রামে 2-4-5টা মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রত্যেক গ্রামে 5-10-20 জন আলেম আছে, সব আছে। যে জিনিস নাই সেটা হচ্ছে রাসূলের চরিত্র আর আদর্শ নয়। এখানে অনেক আইম্মায়ে কেরাম এসেছেন, খুতাবায়ে এজাম এসেছেন, আপনাদেরকে সর্বোচ্চ সম্মান পূর্বক সবিনয় নিবেদন করে বলছি, আমরা যারা এই চেয়ারে বসি, মনে রাখবেন এটা আপনার নয়, আমার নয়, আমার বাবার নয়। এই চেয়ার হচ্ছে রাসূলের পাকের চেয়ার। মসজিদের মিম্বরে বসে আজকালকার ম্যাক্সিমাম ইমাম খতিব সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। ঠিক বললাম না? চাকরি থাকবে? থাকবে না। আমি জানি না এলাকার কন্ডিশন, কোয়ালিটি আর সিস্টেম। মনে রাখবে, যদি কোনো ভাই, যদি কোনো আলেম মনে করেন সত্য কথা বললে চাকরি চলে যাবে, আপনি চাকরি ছেড়ে দেন। আপনি নাবারণ বাজার নেই, বেনাপুল বাজার, হ্যাঁ বেনাপুল, বেনাপুল বাজারে গিয়ে আপনি ফলের ব্যবসা করেন, সিএনজি চালান, চকলেটের ব্যবসা করেন,
রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, হালাল বিজনেস করে আপনি জান্নাতে যেতে পারবেন বিনা হিসাবে। আরে চেয়ারে যদি বসতে হয়, এই চেয়ারে বসে রাসূলের পাক সত্য বলতে তার দান শহীদ করেছেন, মাথায় কলম প্রবিষ্ট করেছে। ওমরে ফারুক ফজরের নামাজে শহীদ হয়েছেন, ওসমান কোরআন তেলাওয়াতে শহীদ হয়েছেন, হামজা কলিজা বের করেছেন, সুমাইয়া লজ্জাস্তরে বর্ষা নিক্ষেপ করেছেন, বেলালের বুকে পাথর চাপা দিতে হয়েছে, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাত পা কাটতে হয়েছে। আজও সত্য চলবে, আজও সত্য উচ্চারণ হবে। মনে রাখবেন, যারা সত্যের পথে বাধা দেয়, বাংলাদেশের 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, টান দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। আজকে ইসলামকে বিপদগামী করা হচ্ছে, যার যেভাবে মন চায় ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন, আজকাল উলামায়ে কেরামকে মসজিদের মিম্বরে সত্য কথা বলতে পারেন না, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। দিন আজকে নাই, আমাকে একটা স্ট্যাম্প আইনা দিন, আমি লিখে দিই। 100 বছর আপনারা আর আমাকে বেনাপুলে দাওয়াত করবেন না। যা বলা লাগবে আজকে শোনা লাগবে, যা বলবো আজকে আপনাকে শুনতেই হবে। কথা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, এই জমির আল্লাহ। আজকে আপনার এই কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, এই কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, এই কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়বার বই, কোরআনকে বানিয়েছেন মুখস্থ করে শুধু তারাবি পড়াবার বই, কোরআনকে মনে করেছেন কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, না এজন্য নাজিল করেন নাই। এই জন্য নাজিল করলে 30 পারা দরকার ছিল না, 5 পৃষ্ঠাই যথেষ্ট ছিল। তাহলে বিশাল কোরআনে কি আছে? 114টা চ্যাপ্টার। এই বিশাল কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনে কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, কোরআন একটা বাস্তবিক লাইট, কোরআন একটা বাস্তবিক ম্যাগনেট। তোমরা যদি সিস্টেমে লাগাইয়া দিতে পারো, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আজকে দিন নাই, মসজিদে দিন নাই, মাদ্রাসায় দিন নাই, খানকায় দিন নাই। মনে রাখবেন, একদিনই বাংলাদেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, খানকা থাকবে, থাকবে না শুধু সমাজ ইসলাম। যা হচ্ছে, আমরা তো শুধু ইতিহাস বলি। স্পেনে আমরা ছিলাম জ্ঞান বিজ্ঞানে, গ্রানাডা ছিল, আলহামরা ছিল, আমরা এগুলা বলি। সমরকন্দ, বুখারা, হাজার হাজার মাদ্রাসা ছিল, লক্ষ লক্ষ ছাত্র ছিল, আমরা বলি। এগুলা গেল কই? মনে রাখবেন, বিশ্বনবী যেভাবে মসজিদে নববীর ইমাম ছিলেন, এই নবীজি মসজিদে নববীর খতিব ছিলেন। কথা বলেন? এই নবীজি মাদ্রাসায় দারুল আরকাম, মাদ্রাসায় সুফার শিক্ষকও ছিলেন। এতটুকু মানতাম যে ইমাম ছিলেন, খতিব ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, শেষ। এই নবী জিহাদের ময়দানে সেনাপতিও ছিলেন, মাথায় কাপড়ের টুপিও পরেছেন, প্রয়োজন বুঝে লোহার টুপিও পরেছেন, শরীরে এই সুতার পোশাকও পরেছেন, প্রয়োজনে লোহার পোশাকও পরেছেন। যেই নবী ইমাম ছিলেন, এই নবী সেনাপ্রধান ছিলেন,
যেই নবী শিক্ষক ছিলেন, এই নবী মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আপনি নাই কেন? কেন নাই? আপনাদের পায়ে ধরে আজকে বলে যাচ্ছি, দেন না পা, আমি দইরা বলে দিই। আপনারা পেটে পাথর বাঁধেন, পেটে পাথর বাঁধেন, আর আপনাদের বাচ্চাগুলোকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানান। যদি আপনাদের বাচ্চাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত না বানাতে পারে, কপালে বুড়াই আছে বলে দিচ্ছি শুনেন। আপনারা আপনাদের ছেলেকে আলেম বানান, বহুত ভালো কথা, হাফেজ বানান, আরো ভালো কথা, কিন্তু তাকে সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। আরে মাস্টার্স করান, এমফিল করান, ট্রিপল এমএ করান, পিএইচডি করান, ওকে বিসিএস ক্যাডার বানান। কথা বলেন? আপনার ছেলেকে আপনি যদি আলেম বানায়া, আপনার ছেলেকে আপনি যদি হাফেজ বানায়া, আপনার ছেলেকে আপনি যদি মুফতি আর শেখুল হাদিস বানায়া, আপনার ছেলেকে এসপি বানান, এডিশনাল ডিআইসি বানান, ডিআইসি বানান, আইজিপি বানান, আর যাই হোক, আপনার জেলায় তাফসীর বলতে হবে না। মনে রাখবেন, আপনার ছেলেকে যদি সাব রেজিস্ট্রার বানাতেন, আপনার ছেলেকে যদি আপনার এলাকার ইউনো কিওনো বানাতেন, তাহলে ফাইল টাকায় ঘুষ খাইতো না। কথা বলেন না কেন? কথা কি বুঝেন? আমার ভুল পথে চলছি আমরা, ভুল পথে। আমার কষ্ট হয়, আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? বুঝেন, এরপরে কষ্ট পাইলে পাইলেনি, বোঝা লাগবে। আপনারা মসজিদে ইমাম রাখেন না? ইমাম সব রাখেন না? এলাকায় ইমাম আমানতদার কিনা, ইমাম চোর কিনা, ইমাম ডাকাত কিনা, ইমাম জিনা করে কিনা, এগুলো দেখেন না আপনারা? কথা বলে না, দেখেন না? ইমাম আমানতদার কিনা দেখার দরকার কি? ইমাম চোর হলে সমস্যা কি? ইমাম যদি শুদ্ধ করে তেলাওয়াত করে নামাজ পড়াতে পারে, ইমামের কাজ তো আদায় হয়েছে। চুরি করুক আর ডাকাতি করুক, আপনার দেখার দরকার নেই। দরকার আছে? কথা বলে না কেন? আমি যার কিছু ইক্তেদা করবো, অবশ্যই তাকে ভালো মানুষ হওয়া লাগবে। মনে রাখবেন মুসলমান, আপনার এলাকার মসজিদের মুসল্লি মাত্র 3 থেকে 400-500, 400-500 মুসল্লির মসজিদের ইমাম আমানতদার না হলে আপনি রাখেন না, চোর হলে আপনি রাখেন না, ডাকাত হলে রাখেন না, কালবাড়ির টাকা চোর কম চোর হলে রাখেন না। 400-500 জন মুসল্লির ইমাম যদি আমানতদার না হলে ইমামতি টিকে না। যিনি 16 কোটি মুসলমানের ইমাম হবেন, তাকে মসজিদের ইমামের চাইতে আরো বড় আমানতদার হওয়া লাগবে। আমি মরলে সত্য বুঝবেন, মরার আগে বুঝবেন। আরো সহজ করে বুঝাইয়া দিই, এটা হচ্ছে বেনাপুল। আচ্ছা, বেনাপুল থেকে সাদিপুর থেকে যদি একটা গাড়ি ঢাকা যেতে হয়, তাহলে নদী পাওয়া যায় না রাস্তায়? এটা নদীর নাম বলে পদ্মা নদী। ছোট্ট উদাহরণ দিব, আপনারা বুঝবেন। আল্লাহর ওয়াস্তে আবার বলছি, পেটে পাথর বেঁধে বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করেন। আপনার ছেলেকে এসপি বানান, ওসি বানান, আলেম হাফেজ। দেখবেন ওসি সাহেব আলেম হাফেজ, দেখবেন একদিন ওসি সাহেব ওসিরও কাজ করে, প্রশাসনিক কাজ করে, আজান হলে তার সাথী সঙ্গে নিয়ে নামাজও পড়ায়। এভাবেই হয়। কথা বুঝছেন আমার? আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের বেনাপুল থেকে একটা গাড়ি, একটা কি বাস ঢাকা যাবে, সিট আছে 40টা। কয়টা? সবাই বলেন। 10টা সিটে বসেছে প্যাসেঞ্জারে বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শাইখুল হাদিস। কয়জন? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়টা গেছে?
20টা ভুল করে হিসাবে। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব। কয়টা গেছে? পীর গেছে, খতিব গেছে, শায়খুল হাদিস গেছে। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আল্লামা, বড় হুজুর। কয়টা গেছে? 40টা। শায়খুল হাদিস, মুফতি, খতিব, আল্লামা 40 জন বসেছেন গাড়ির প্যাসেঞ্জারের সিটে। আপনারা বলেন তো এই ভদ্র মানুষের মতো ভালো মানুষ আর আছে? সবাই বলে না ভালো মানুষ কারা? বিশ্ববিখ্যাত 40 জন মানুষ 40টা প্যাসেঞ্জারের সিটে বসেছেন। প্যাসেঞ্জারের সিটে বসে কেউ আল্লাহর নামের জিকির করে, কেউ তো বিসনাদিল মুত্তাসিলি মিন্না ইলাল ইমামিল হুমাম হাদিসের রস দিয়ে যায়, কেউ তো পীর মুরিদি করেন, কেউ তো তাসবিহ পড়েন, জিকির করেন। 40টা সিটের মধ্যে সবাই বসে আছে। গাড়ি যাবে ঢাকায়, প্যাসেঞ্জারের সিটে বসে আল্লাহর নামের জিকির চলে। গাড়ি যখন ঢাকা যাবে ড্রাইভার লাগবে নি, কথা বলে না। সবাই প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করেন, সবাই আল্লাহ ওয়ালা। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছে সে একজন মাতা। ঠিক কিনা বলে? মাতা। এক বোতলের জায়গায় 2 বোতল খেয়েছে। ট্যাবলেট খাওয়ার কথা ছিল 2টা, খাওয়া বলাইছে 4টা। মাথা হয়ে গেছে নষ্ট। ঢাকায় যাওয়ার পথে গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের সিটে বসে সবাই জিকির করে যায়। গাড়ি যাবে ঢাকায়, ড্রাইভিং সিটে বসা মাতা গাড়ি চালাতে চালাতে পদ্মা নদীর কাছে গিয়ে ফেরিতে না উঠে, ব্রিজে না উঠে গাড়ি চলে গেছে নদীতে, নদীর নিচে চলে গেছে। গাড়িও ভাঙছে, গাড়িও ডুবছে, ড্রাইভারও মরছে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। হবে হবে না? হবে বুঝে না হবে। বিশ্বাবসুরে বসাইছি না, শেষ। শায়খুল হাদিস সাহেব, মুফতি সাহেব, ওমা সব শেষ। সমস্যা সমস্যা কোন জায়গায়? ড্রাইভার মাথা। বোঝা গেল শুধু খানকায় জিকির করে লাভ নাই, মসজিদে জুমা পড়াইয়া লাভ নাই, মাদ্রাসায় হাদিসের দর্শ দিয়ে লাভ নাই। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, ঢাকা পর্যন্ত যদি বুঝতে হয় প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। গাড়ি যদি খাদে যায়, পীরও যায়, মুরিদও যায়, মাদ্রাসাও যায়, মসজিদও যায়, খানকাও যায়, সবাইকে যদি বাঁচাতে হয় প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে শুরু লাভ নাই। আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। শোনো মুসলমান, এই দুনিয়ার পরে 200 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে মাতাল বসায়া, 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে চোর, ডাকাত, বদমাইশের মাতাল বসায়া, প্যাসেঞ্জারের সিটে বসে আল্লাহ ইল্লাল্লাহর জিকির করে লাভ নাই। ওই ড্রাইভার যদি খাদে যায় 16 কোটিও যাবে, আপনিও যাবেন, মাদ্রাসাও যাবে, মসজিদও যাবে, কেউ বাঁচার কোনো পথ নাই। বাঁচতে যদি হয় আগে মাতালকে পাল্টাইয়া ওই জায়গায় প্যাসেঞ্জারের সিটে যারা বসা এমন একজন আল্লাহওয়ালাকে বসাইয়া দাও। বুঝেন? সমাজ বিশুদ্ধ হয়েছে, সমাজকে যদি পরিশুদ্ধ করতে হয় আল্লাহ বলেছেন গোলাম
এই দুনিয়ার জমিনে কোন জিনিস দিয়ে সমাজকে পরিশুদ্ধ করা যাবে না। পরিশুদ্ধ করতে পারে একমাত্র আল কোরআন। কোন সুবহানাল্লাহ। কোরআন পারে। কেন বললাম? আমার কথা কষ্ট হচ্ছে? আপনাদের অনেক নেতা আছে, থাকতে পারে না, আমার কোনো আপত্তি নেই, থাকো থাকো। আপনারা হয়তো কোনো নেতা, আপনাদের কর্মী আছে, অথবা আপনার কর্মী কোনো নেতা আছে। সব না, আবার বাংলাদেশে কিছু নেতা আছে গম চুর, চাউল চুর, কারবারের টাকা চুর, জমি চুর, মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা, বিধবার ভাতার টাকা, বাচ্চাদের স্কুলে দুধের টাকা সব খায়া ওরা মানুষের লাশ নিয়ে বিজনেস করে খায়। এটা হচ্ছে আপনার নেতার কোয়ালিটি কন্ডিশন। আমার একজন নেতা আছে, কিন্তু আমারও নেতা আছে, আমি একজনকে ভালোবাসি। আমার নেতা জানেন, আপনার নেতার তো কন্ডিশন বলছি, আমার নেতা এমন একজন যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে না। আমি এমন একজনকে নেতা মানি, আমার নেতার পিছনে সাথে রহমতের 70 লক্ষ ফেরেশতা সালাত আদায় করেছে। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে কে? মেম্বার সাহেব, কমিশনার, পৌর মেয়র, তাদের কাছে গেলে চারিত্রিক সনদ পাইবেন। এক লোক জমি দখল করছে, বিধবার বাড়ি দখল করছে, সব খাইয়া মাইয়া। এই বাজারে জমি দখল, এই রাস্তায় জমি দখল, আরেক বেচারার জমি রাস্তা বন্ধ, সব কইরা চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে, হ্যাঁ আমি দেশে যাবো, একটা চারিত্রিক সনদ লাগবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার মতো ভালো মানুষ আর নাই, লেখা দিলাম, আপনি ভালো মানুষ। যে লোকটা লেখা দিছে, যারা লেখা দিছে তারও চরিত্র ঠিক নাই, যে লেখা দিছে হয়তো তারও ঠিক নাই। কথা বলেন? আমার নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। কুশের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। আমি আল্লাহ বললাম, তুমি তোমার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, বন্ধু, দুনিয়ার মানুষ যদি শান্তি চায়, কি চায়? সবাই বলেন না? দুনিয়ায় শান্তি, মরে গেলে জান্নাত। তাহলে সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, কিচ্ছু দিয়ে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। চরিত্রের যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীর মধ্যে রেখে দিয়েছি দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শ গ্রহণ করো, দুনিয়ায় শান্তি, মরে গেলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কথা বলবেন না, জায়গা না থাকলে যেখানে যাচ্ছেন বসে, এতগুলো লোক দাঁড়ায় আছে, বসার জায়গা নেই, যেখানে পারেন বসে যান, দাঁড়ায় না, কিছুক্ষণ কথা বলি। রাত্র 11টা হয়ে গেছে, পরে শেষ হয়ে যাবে টাইম। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? একটা হাত উঠান দেখি, কার কার অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আসেন সামনের দিকে যাই। আলোচনা সংক্ষেপ, জায়াত পড়েছে, আলোচনা সংক্ষেপ শোনেন। আমার বন্ধুগণ, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আসেন না তাফসিরে? ব্যস্ত। আসো না মসজিদে? ব্যস্ত। আসো না ইসলামী আন্দোলন করি? ব্যস্ত। মানে কি ব্যস্ত? টাকা পয়সা নিয়ে ব্যস্ত, ব্যাংক নিয়ে ব্যস্ত, বিজনেস নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি জমি জমা নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত। ঠিক না? নামাজের সময় নেই, তাফসিরে আসার সময় নেই। আর জানেন না
আপনি কত ব্যস্ত? আপনার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়ে। আজরাইল খুঁজে আপনাকে। আপনি মনে করেছেন আগামীকালকে বেনাপুল বাজারে বিজনেস করবেন, 1 লক্ষ মন রড বিক্রি করবেন, 1 লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করবেন, ধান্দা কইরা চিন্তা কইরা রাত্রে ঘুমাইছেন। আপনি জানেন না আপনার বালিশের নিচে আজরাইল শুয়ে আছে। ঠিক কিনা বলেন? সব সাইজ করে দিবেন। কিসের আপনি ব্যস্ত? আমার লজ্জা হয়, এখানে অনেক মুরব্বী বাবা দেখতেছি, আমার কথা রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, কিচ্ছু করার নাই। দাড়ি সাদা, চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত আগের মতো কাজ করে না, চোখেও আগের মতো দেখেন না, কিন্তু বাবা আজান হলে এখন আপনি মসজিদে যান না, এখন আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। ঠিক কিনা বলেন? এলাকায় দেখবেন কিছু লোক আছে, এলাকায় কিছু লোক আছে দেখবেন দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবিহ, হজও করছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক না? এর মারতে পারেন না আপনারা? যতক্ষণ পর্যন্ত ও কইছে ভাই ভুল করছি, ততক্ষণ শুধু মাইক সুদ ব্যবসা করে দাঁড়িয়ে রাখছস, আছে না? কত বড় শয়তান চিন্তা করেন। শয়তান বলে আল্লাহ আমি তো কোনোদিন সুদ খাইলাম না, আমার শয়তান বানাইছে। ও সুদও খায়, ঘুষও খায়, শুধু পাইলে ফেমিসিডিলের ব্যবসা করে। ওরে বানাইছো তোমার গোলাম, তার তো সুদও খাইলাম না, ঘুষও খাইলাম না, বল্টুর মেরে নিয়ে পাহাড় গেলাম। আমার শয়তান বানাইছো কেন? আর যুক্তিসঙ্গত কথা, শয়তান কি কোনোদিন আপনাদের এলাকায় এসে চাঁদা দাবি করছে? এরপর হ্যাঁ শয়তান আর হ্যাঁ ফেরেশতা। এগুলো বাদ দেওয়া লাগবে, এগুলো বাদ দেওয়া লাগবে নি। কষ্ট হচ্ছে আপনাদের? উঠবেন না, শুধু শোনেন, খুব লম্বা করবো না। কি বোঝাতে যে আপনাদেরকে মোটিভেট করব, কিছু মোটিভেশনাল স্পিকিং আপনাদেরকে চেঞ্জ করবার জন্য, মাইন্ডটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য কিছু কথা বলবো। মনোযোগ দিয়ে শোনা যুবক আমার ভাইয়া। এক ইমাম সাহেব চিন্তা করছে মসজিদের ভিতরে আল্লাহ যা করে আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ হবে। কিসের বিরুদ্ধে? নামাদু রাসূলি আলা বইলা জুম্মাবারে সুদের ওয়াজ শুরু করছে। ডাইন দিকে তাকায় দেবে সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি, মসজিদের সভাপতি এখানকার না, আমার দিকটা আমি জানি না, চিনি না, কারণ নাম ঠিক আমার সঙ্গে উল্টাপাল্টা করেন না। ইমাম সাহেব আল্লাহ আল্লাহ চাকরি তো নাই দেখতেছে, কথাইলে যারা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে এদের বিরুদ্ধে একটু ওয়াজ করে, যারা ঘুষ খায় এদের বিরুদ্ধে একটু ওয়াজ করে দিই। নাহমাদু ভাই ঘুষের ওয়াজ শুরু করছে, বাম দিকে তাকানো দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, সব না আবার খুব ভালো ভালো পুলিশ অফিসার আছে, আর এমন পুলিশও আছে আপনার রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেট রোড দেখো খাইছে। ঠিক না? কোথায় যা যারা কালবাড়ির টাকা, জমির টাকা, এতিমের টাকা, বিধবার টাকা সব মাইরা খাইছে, হেডের ওয়াশ করে দিই। ওয়াশ শুরু করছে সামনে টাকা, এটা কেশিয়া, কত মানুষের বিধবার ভাতার টাকা, বৃদ্ধের ভাতার টাকা মাইরা খাইছে। ইমাম সাহেব কত চাকরি তো নাই যখন, তাহলে ওয়াজ বা গুরুস্থানের ওয়াজ করে গেছে এলাকার গুরুস্থান, মাটির নিচের ওয়াজ করে, উপরের কোন ওয়াজ আর করে না। সভাপতি মাশাআল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ, যে মজার ওয়াজ। কেশিয়ার কথা জাযাকাল্লাহ হুজুর যে ওয়াজ করছেন না, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াটা দিলাম। আল্লাহ তো খবরে আর তোর খবর আছে, খবর আছে। কথা বলেন আপনারা কি ব্যস্ত? আমি শোনা বলছি যুবক, এই এলাকার একজন যুবক চিন্তা করেছে আগামীকালকে দোকান করবে, দোকান খুলে বিজনেস করবে। কয়েকজন পার্টির সঙ্গে ডিল হয়েছে, সকালবেলা দোকান খুলেছে, কেশ খুলে টাকা গুনতে গিয়েছে, সে জানে না তার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল বলতেছে আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছায়া দিব না ধর্ম, ও কয় টাকা তার, বিজনেস তার। আল্লাহ কয় টাকায় হাত দেওয়ার আগে থাপ্পড় দিয়ে ফেলায় দেয়। কথা বলেন কিসের টাকা?
আপনাদের এলাকার একজন বিশিষ্ট শিল্পপতি বেনাপুলে একটা বাড়ি বানাইছে 3 তলা। কয় তলা? 3 তলা। 1 তলা স্বর্ণ দিয়া, আরেক তলা রৌপ্য দিয়া, আরেক তলা ডায়মন্ড দিয়া, টাইলস এনেছে আমেরিকা থেকে, সিরামিক্স এনেছে কানাডা থেকে, অর্নামেন্টস জুয়েলারি করেছে সিঙ্গাপুর থেকে, ডিজাইন করে একটা সুন্দর বাড়ি করেছে। গোটা দুনিয়ার মানুষ বাড়িটা দেখতে চায়। এত টাকা বেনাপুলের কোন যুবকে, তার বিজনেসটা কি? কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে। দুনিয়ার মানুষ দেখতে চায়। বাড়ি উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলো। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দাওয়াত করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দাওয়াত করা হয়েছে। সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজ ফিতা কাটা হবে, বাড়ি উদ্বোধন করা হবে। আমরা দেখব বাড়ির ডিজাইন কেমন, কি দিয়ে বাড়ি বানাইছে, এত টাকা কোথায় পেল, তার বিজনেসটা কি, সবাই দেখতে চায়। এই যুবকটাকে চিনতে চায়। একজন সঞ্চালক মাইক হাতে নিয়ে বলছেন, কে বাড়ি বানিয়েছেন? আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়াইয়া বলেন টাকা কোথায় পেলেন, বাড়ির ডিজাইন করেছেন, কোন ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে। এমন সময় যুবক তো দাঁড়াইছে, যুবক দাঁড়াইছে। আজকে কোটি কোটি মানুষ আমাকে চিনবে, ক্যামেরা ফ্ল্যাশ দিবে, গোটা দুনিয়ার পাবলিক দেখবে আমি সিআইপি, আমি ভিআইপি, আমি মার্চেন্ট, আমার টাকা আছে। ও দাঁড়াইছে, হাতের ঘড়ির দাম 5 কোটি টাকা, আংটির পাথরের দাম 5 কোটি টাকা, গ্লাসের দাম 3 কোটি টাকা, পায়ের জুতার দাম 10 কোটি টাকা, পোশাকের দাম 15 কোটি টাকা। শুধু টাকা টাকা। দাঁড়িয়েছে বক্তৃতা করার জন্য। উদ্দেশ্য আজকে পাবলিককে বুঝাবো আমার টাকা কত, দুনিয়া কিনতে পারি, আমার টাকায় সরকার চলে, আমার টাকা ব্যাংক চলে। যুবক দাঁড়াইছে, মাইক হাতে নিছে, বক্তৃতা করবে। যুবক জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। কথা বলে, আজরাইল বলছে আল্লাহ ও তো এখন বক্তৃতা করবে, বক্তৃতা করে বলবে বাড়ি তার, টাকা তার, সব তার। তুমি বলো ছাড়া দিব না ধরবো। আল্লাহ কই যে অক্সিজেন মুখ থেকে ছাড়ছে এটা ভিতরে নিতে দিস না। কথা বলে, বাঁচার সুযোগ আছে? তাহলে আপনি ব্যস্ত না আজরাইল? কথা বলে। বাংলাদেশের একজন গায়ক, তার নাম ছিল ফিরোজ শাহী, 80 দশকের গায়ক, যার নাম শুনলে যুবক আর যুবতী উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তার ফেসটা কি বিউটিফুল ডিজাইন করা, ডেকোরেশন করা। যুবক গান গাওয়ার জন্য একবার গিয়েছিল ঢাকার গাজীপুরের চৌরাস্তায়। ফিরোজ শাহীর উদ্দেশ্য ছিল আমি গাজীপুর যাব, আমি নিজে গাবো, গাজীপুরবাসীকে গাওয়াবো, আমি নাচবো, গোটা গাজীপুরকে নাচাবো, আমি উন্মাদ হব, যুবক যুবতীকে উন্মাদ করব। লক্ষ লক্ষ যুবক আর যুবতী দাঁড়িয়ে আছে। ফিরোজ শাহী স্টেজে উঠেছে, করতালির অভাব নাই। একটু পরে লাইট অফ হয়ে যাবে, ফিরোজ শাহী গানে টান দিবে, যুবক যুবতী উন্মাদ হয়ে মাতলামি করবে। ফিরোজ শাহী মাইক্রোফোন হাতে নিয়ে গানে টান দিয়েছে। 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা বলে গানে টান দিয়েছে। সে জানতো না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ ও বলছে 1 মিনিটের নাই ভরসা, অক্সিজেন তো ছাড়ছে, আজকে তো নাচাবে, সে নাচবে, তুমি বলো নাফরমানকে ছাইড়া দিব না ধরবো। আল্লাহ কয় নাচাবার আগে ওরে নাচাইয়া দেই, ছাইড়া দে, থাপ্পড় দিয়ে নিচে, থাপ্পড় তো দিছে, হার্ট অ্যাটাক করছে, নাচানাচি সব বন্ধ। কথা বলে, কিসের ব্যস্ত তুমি, কিসের ব্যস্ত? কষ্ট হচ্ছে না আমার কথা? আরে যুবক ভাইরা শোনো, দিল দিয়ে কথাগুলো শোনো। একদিন এই চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। এখন আকিস গ্রুপ আছে, আকিস নাই। কথা বলেন না কেন? যমুনা গ্রুপ আছে, বাবুল মিয়া নাই। হানিফ গাড়ি এখন বাংলাদেশে আছে, হানিফের মালিক নাই। তুমি আর তৈলা যাবে, বাড়ি থাকবে, থাকবে না তুমি।
কেমনে বোঝায়? আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে? আমার মতো রব থেকে, আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। তাহলে শোনো, কষ্ট হচ্ছে? শোনো, আজকে তোমাদেরকে এক বন্ধুর গল্প শোনাই। আরে আমার বানানো কথা না, আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক। খুব কেচ্ছা কাহিনী আমি জানি। থিসিস করতে যা কেচ্ছা শিখছি, যদি এখন বলা শুরু করি কোনো কিতাবে পাইবে না, সব বানাইয়া বানাইয়া। কিন্তু কোরআন নিয়ে এসেছি, এই কোরআনে যে আয়াত পড়ছি, এই আয়াতে বন্ধুর গল্প আছে। গল্পটা শোনাইয়া দিই, ঠিক না? গল্প না তো শুনেন। বন্ধুর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার বললেন। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আমাকে ওলি মানবা, বন্ধু মানবা, বানাইবা, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাদেরকে আমার কুদরতের হাত দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। ওরা সারা দিন তুই গুনার কাজ করবে, আমি রাত্রে অপেক্ষায় থাকবো, তওবা করবে, আমার বুকে জড়াইয়া দিব। সারা রাত গুনার কাজ করবে, আমি ফজরের পরে দাঁড়ায় থাকবো, তুই তওবা করবে, তো আমি বুকে জড়াইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোর নাম গুনাহগার আর আমার নাম আজিজুল গফফার। কেমনে বোঝাই সেই বন্ধুর কথা? যুবক শোনো, বন্ধুর পরিচয় বিপদে। কোন সময় বিপদে না? বিপদে পড়লে বন্ধুরে চিনা যায় না? দেখবেন কত বন্ধু আছে বিপদে আর মাইবে, তো মারবে, কিন্তু আল্লাহ বলছেন, গোলাম তুই আমার সঙ্গে বন্ধুত্ব কর। শোনো, আজকে তোমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, বউ আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, সব আছে, সব তোমার কলিজার টুকরা বন্ধু। কসম আল্লাহ পাকের জাতের, এই যে কোরআন হাতে নিয়ে কসম করে বলছি, এরা তোমার বন্ধু। তাদের জন্য 40 বছর প্রবাসে, সারা জিন্দেগি ঢাকা শহরে, বাড়িতে আসো না, রাত কাজ করো, দিনে কাজ করো, ওভার টাইম কাজ করো, শুধু বাচ্চা কাচ্চাকে খাওয়াবার জন্য আর স্ত্রীকে অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য। শোনো, আজকে তুমি মরে যাও, আজকে মইরা কবরে যাও। কবরে গিয়া বিপদে পড়া দেখো, কবরে তোমার মাকে পাবা না, তোমার বাবাকে পাবা না, তোমার বউকে পাবা না, তোমার বাচ্চাকে পাবা না, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে পাবা না। আর বন্ধুর পরিচয় তো বিপদে, কবরে বিপদে পড়ছো, কেউ নাই। সব দুনিয়ার উপরে তোমার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত। কথা বলে। আর আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার সাথে বন্ধুত্ব কর। কবরে যখন সবাই তোকে ভুলে যাবে, আমি কথা দিলাম তোকে ভুলে যাব না। মিজানে সবাই তোকে ভুলে যাবে, আমি তোকে ভুলে যাব না। পরশিরাতে ভুলে যাবে, আমি তোকে ভুলে যাব না। আমি কথা দিলাম বন্ধুত্ব রক্ষা করার জন্য। সবাই যখন কিয়ামতের দিন ভুলে যাবে, আমি ভুলবো না, আমি তোকে স্মরণ করে আমার হাত দিয়ে জান্নাত দিয়ে দিব। জান্নাত। যুবক বুঝো কথাগুলা কি বলতে চাই। যুবকেরা প্রেম করে আজকালকে, করে না? ঠিক না? এটা ঠিক। নিয়ত তো ভালো না, এটা তো আমি বুঝি। তাহলে শোনো কি বলতে চাই। যুবক, ভুল জায়গায় প্রেম করেছো, ভুল জায়গায়, ভুল জায়গায়। শোনো আজকের কথা। তুমি যেই মেয়েকে ভালোবাসো, প্রেম করেছো, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, তার চামড়া বিউটিফুল, স্মার্ট, অনেক সুন্দর তার চামড়া। এই দেখে তার বয়স শুনে তুমি পাগল হয়ে গেছো। আরে যুবক, জানোস না ভুল জায়গায় প্রেম করলে এই মেয়েটা যদি আজকে মরে যায়, 72 ঘন্টার ভিতরে এই মেয়ের চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, পোকা। আমার বন্ধুদেরকে বলছি, তুমি ছেলের স্মার্টনেস দেখে প্রেম করে ফেলেছো, ওর কিছুই জানলে না। ওর চোখ নাকি অনেক ডিজাইন করা, ওর নাক নাকি হরিণের মতো। আরে বোন, তুই ভুল জায়গায় পা দিছিস। এই যে যুবকের সঙ্গে প্রেম করলি না, ও যদি আজকে মরে যায়, তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, আর কবরে রাখলে তার চামড়া দুষ্ট শিয়াল আর কুকুর টাইনা টাইনা খাবে। কথা বলে। ভুল জায়গা। যুবকেরা প্রেম করে রাত্রবেলা ঘুমায় না। শোনো কি বলতে চাই, তোমাদের ভুল জায়গার সত্য জায়গা বোঝাবে। তারা প্রেম করে রাত্রে ঘুমায় না। যুবকেরা প্রেম করার পরে নিভৃতে অন্ধকারে একাকিত্বে পার্সোনালি কথা বলতে চায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে।
এই জন্য গাছের চিপা, বাঁশঝাড়ের চিপা, বড়র তোর না জানার জায়গা তো ফিরি নাম করেছে, এগুলাতে যায় পার্সোনালি কথা বলার জন্য। রাত্র গভীর হয়ে গেলে, মা বাপ ঘুমিয়ে গেলে ছাদে চলে যায়, কম্বলের নিচে শুয়ে কানে হেডফোন লাগাইয়া, ব্লুটুথ লাগাইয়া রাত কা রাত কথা বলে। রাত শেষ, কথা শেষ হয় না। মোবাইলের চার্জ শেষ, তার কথা শেষ হয় না। কথা বলে সারা রাত জেগে থাকে। আল্লাহ বলছেন ভুল করলে ভুল, ভুল পথে হাঁটলে বলা। তুই যার সঙ্গে প্রেম করলে না, তোর জন্য সারা রাত্র জায়গা আছে। কালকে যদি তোর চাইতে টাকা বলে একটা ছেলে পায়, তোর চাইতে স্মার্ট একটা ছেলে পায়, তোকে ভুলে যাইবে অল আউট। কথা বলে ভুলে যাবে। বললাম আমি কথা দিলাম, বলবো। বললাম তুই রাত্রে প্রেম করে কথা বলার জন্য ঘুমাস না, আমি আল্লাহ প্রেম করে রাত্রে ঘুমাই না। আল্লাহ বলছেন আমি প্রেম করেছি একজনের সঙ্গে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানসির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদরের নিচ থেকে বের হও, কম্বল ওয়ালা কম্বল থেকে বের হও। তোমার মেয়ে ফাতেমা ঘুমিয়ে আছে, তোমাকে দেখবে না। খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও। মুহাম্মদ ঘুম থেকে উঠো, আমি আল্লাহ তোমার সাথে প্রেম করেছি, আমার রাতে ঘুম আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম আসে না, সারা রাত তোমার সাথে কথা বলতে চাই। ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো। আল্লাহু আরশিস তামা, আমি তো আরশে আজিমে থাকি। তুমি যখন আমাকে ডাক দিবে বন্ধু, তোমার সাথে আমার প্রেম, আরশে আজিমে থাকবো না। ডাক দিলে তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া যাব। দরজা কেমনে বোঝাই সে রবকে? আল্লাহ ঘুমায় না। গোলাম তুই জানো না, মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি কই আর আমি কই? তোর পাহাড়ে গেছিলেন কথা বলতে। আল্লাহ বলছেন মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বলছেন আল্লাহ আমি তো তোর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন পাগলা না রে, তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। কিন্তু বসরায়া মুসা সুসংবাদ নেই, শোনো কিয়ামতের আগে আমার এক পাগলা গোলাম দুনিয়ায় আসবে। ওরা যখন আমার সাথে কথা বলবে পর্দা থাকবে না। আমার গোলাম ঘুম থেকে ওইটা সিজদায় পড়ে আমাকে ডাক দিয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি আরশে আজিমে থাকবো না। সাথে সাথে মিন হাবলিল ওয়ারিদ, তার গলা রোগের চাইতে আরো কাছে পৌঁছে যায়, কাছে। কেন বুঝো না সেই রবকে? কেন বুঝো না সেই রবকে? রব বলছেন গোলাম তুই আমাকে একটু চিন, আমার দিকে আয়, তাহলে বলে তোমার রব কেমন। গোলাম এই বেনাপুর শাদিপুরের কত মানুষ আল্লাহকে প্রতিদিন টেলিফোন দেয় 5 বার, 5 ওয়াক্ত নামাজ পড়ে দেয় না? কেউ তাহাজ্জুদ পড়ে টেলিফোন দেয়, কাউয়া বিন চাষ এশরাকের নামাজ পড়ে টেলিফোন দেয়। আল্লাহ টেলিফোন ধরে না। আল্লাহ নাম্বারকে ব্লক লিস্টে রাখা দেখো, যা সবাই লল্লিল মুসাল্লিন, তোর নামাজ নিয়ে তুই যা। তুই নামাজ পড়ে সুদ খাস, তুই নামাজ পড়ে মিথ্যা কথা বলিস, নামাজ পড়ে জীবত করিস, নামাজ পড়ে শেখায়ত করিস, নামাজ পড়ে আর পরের জমি দখল করিস, যা তোর নামাজ নিয়ে তোর নাম্বার ব্লক লিস্টে। আল্লাহ টেলিফোন ধরে না। এমন সময় আসমান আল্লাহরে বলে আল্লাহ তুমি নিজের হাতে বানাইছো, এমন টেলিফোন ধরো না। রাত যখন করছো জমিন রাইকে লাভ নাই, আসমান রাইকে লাভ নাই। তুমি বলো ইদা সামাউন শাক্কাত, আসমানকে ভেঙে দেই। জমিন বলে আল্লাহ এদেরকে জমিনে রাইকে লাভ নাই। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে ভেঙে দেই। আর ইসরাফিল বলে সিংহায় ফুঁক দেই। আল্লাহ কই দিস না, আসমান ভাঙিস না, জমিন ভাঙিস না, ইসরাফিল সিংহায় ফুঁক দিস না। তখন ইসরাফিল বলে আল্লাহ এদের সাথে রাগ করছো, টেলিফোন ধরো না, এরা তোমার বেয়াদবি করে, তাই এই দুনিয়াটা রাইখা লাভ কি? আল্লাহ কই রাখছি কেন জানিস? এই বেনাপুলের শাদিপুরের কয়েকটা যুবক আর যুবতীর কারণে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যখন ফেরেশতারা বলে যুবক আর যুবতীকে, আল্লাহ বলেন ফেরেশতা শোন, এই যুবক আর যুবতী হলো তারা,
এই যুবক আর যুবতী তো তারা যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে পাওয়ার আছে, চাইলে রাতে মদের আড্ডায় যাইতে পারে, চাইলে ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, চাইলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড জেনারে বিচার করতে পারে। ওই যুবক আর যুবতী যখন অন্যায় করে না, রাত্রে গভীর হয়ে গেলে আমি আল্লাহকে ভুলে যাই না, গভীর রাত্রে বিছানায় পিঠ লাগায় না। এই শাদীপুরের যুবক আর যুবতী ঘুম থেকে ওইটা গভীর রাত্রে যখন আল্লাহকে ডাক দিয়া বলে সুবহান আল্লাহ, বলেন এই যুবক আর যুবতীর ডাকে আসমান জমিন টিকায়া রাখা দিয়েছে। কেন ছিল না সে রক্ষে? কষ্ট হচ্ছে? শোনো, মনে করতেছে যুবক তোমাদেরকে বলছি, জেনা করে ফেলেছো না? জেনা করেছো, মদ খেয়েছো না, ইয়াবা খেয়ে ফেলেছো, লজ্জায় আল্লাহর সামনে যাও না যে কেমনে যাই এত গুনাহ করছি, কি করলাম এত গুনাহ, কেমনে মালিকের সামনে যাই? তাহলে তোমার বন্ধুর একটা গল্প শোনায় দিই। বন্ধু বলছে, বন্ধু শোন, তুই তো আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবে না, আর আমি তোর কাছে আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যাব। কিসের তোর ভয়? তুই গুনাহ করবে আমি জানি, কিন্তু কারো কাছে বলিস না, আমার কাছে আয়, কথা দিলাম মা। বন্ধুর কথা বলি, তারিখে ইবনে কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, রাওয়ায়াত বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহর জামানায় এক নারী প্রত্যেক রাতে 200 যুবকের সঙ্গে জেনা করত টাকার বিনিময়ে। চরিত্র ভালো না খারাপ?